ভারত পাকিস্তান টানাটানির মধ্যেই ফের বাংলাদেশিদের বলি দিচ্ছে ভারত। গত 6 ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে হামলার পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ছায়াযুদ্ধ এখন চরমে। এই হামলার প্রতিশোধ নিতে লস্করে তাইবা বা আইএসআই যে দিল্লির চাঁদনি চক সহ বড় শহরগুলোতে নাশকতার ছক কষছে, ভারতের সেই জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সতর্কতা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু দুই চিরবৈরী পারমাণবিক শক্তির এই ভূ রাজনৈতিক দ্বন্দ্বে সম্পূর্ণ বিনা কারণে বাংলাদেশকে টেনে আনার নেপথ্যে দিল্লির আসল উদ্দেশ্য কী তা নিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠছে। সম্প্রতি তামিলনাড়ুর পোশাক কারখানা ও পশ্চিমবঙ্গ থেকে 8 জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল দাবি করেছে এরা আইএসআই মদতপুষ্ট এবং এদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক। মিনাজুর, লিটন বা শহীদদের মতো সাধারণ শ্রমিকদের গ্রেপ্তার করে তড়িঘড়ি করে বাংলাদেশি জঙ্গি তোকমা দিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা শুরু করেছে, তাতে স্পষ্টত ভারতের সেই পুরনো জঙ্গি কার্ড খেলার নোংরা কৌশলই ফুটে উঠছে। বিশ্লেষকরা অত্যন্ত কঠিন এক বাস্তবতার দিকে আঙ্গুল তুলে বলছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা কূটনীতি যখনই চাপে পড়ে তখনই তারা এই তাসটি ব্যবহার করে। ভারতের মাটিতে দরিদ্র মুসলিম দেখলেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে উগ্রবাদীদের হাতে পিটিয়ে হত্যার মতো ভয়ঙ্কর ও কলঙ্কজনক ঘটনা অহরহ ঘটছে। আর এখন পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই একই মুসলিমদের সরাসরি জঙ্গি বানিয়ে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে নিধন বা ধরপাকড়ের এক নতুন ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। কাশ্মীর ইস্যুতে মেট্রো স্টেশনে পোস্টার লাগানো এবং আইএসআইয়ের প্রতিশোধ স্পৃহা ভারতের জন্য একটি বাস্তব হুমকি বলেই একমত বিশেষজ্ঞরা। কিন্তু সেই হুমকির আড়ালে তামিলনাড়ুর মতো জায়গা থেকে শ্রমিক ধরে এনে তাদের গায়ে বাংলাদেশি জঙ্গির সিলমোহর মারাটা দিল্লির একটি মরিয়া অপচেষ্টা মাত্র বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের নতুন সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তার জের ধরেই কি ভারত এখন বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে জঙ্গিবাদের মদতদাতা হিসেবে প্রমাণের সেই ব্যর্থ চেষ্টা চালাচ্ছে? পাকিস্তানের আইএসআই এবং ভারতের রয়ের এই দীর্ঘমেয়াদী প্রক্সি যুদ্ধে বাংলাদেশকে ঢাল হিসেবে ব্যবহার করা দিল্লির রাজনৈতিক দেউলিয়ত্বপনারই প্রমাণ দেয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের উচিত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে নিজেরাই মোকাবেলা করা। অন্য একটি স্বাধীন দেশের উপর ভিত্তিহীন দায় চাপিয়ে নিজেদের কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা থেকে দিল্লির বিরত থাকা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রেস রিপোর্ট, 21 টেলিভিশন।